আমরা এসএফআই, আমরা ডিওয়াইএফআই, আমরাই একমাত্র আজকে দাঁড়িয়ে প্রশ্ন তুলছি কেন যাদবপুরের পরিকাঠামোটা দিন দিন খারাপ হচ্ছে। স্বপ্নদীপের পরিবারের পাশে ছিল, আজকে অনামিকার পরিবারের পাশে আছি। এসএফআই ছিল, আগামীতেও থাকবে। অনামিকার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, কিন্তু অনামিকা কিভাবে মারা গেছে। আপনারা স্বপ্নদীপের টাইমে যতটা একত্রিত হয়েছিলেন এই টাইমে কিন্তু আপনারা হননি। এর দায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের রাজ্যপালকে নিতে হবে। ভিসি কি জবাব দেবেন? নমস্কার দাদা, রাষ্ট্রীয় টিভি বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, আমরা রিসেন্টলি দেখেছি যাদবপুরের একটি ছাত্রী মারা গিয়েছে, মর্মান্তিকভাবে মারা গিয়েছে। এই সময় আপনাদের এই ছাত্রীর পাশে দাঁড়ানো উচিত ছিল, যে মারা গেছে, বা তার বাবা মার পাশে দাঁড়ানো উচিত ছিল। আপনাদের কোনো রকম কার্যক্রম আমরা দেখতে পাইনি এই টাইমে, কেন? কে বললো আমরা পাশে দাঁড়াইনি? আমাদের ছাত্র নেতারা তারা প্রতিনিয়ত তার পরিবারের সাথে যোগাযোগ রেখেছে। সব থেকে বড় কথা হচ্ছে আপনারা এটা খুঁজছেন যে আমরা কেন তার পাশে দাঁড়াইনি বা আমরা কেন তার বাড়ির লোকের পাশে যাইনি। এটা তো আর মিডিয়াকে কেউ সাথে নিয়ে তার বাড়িতে যাবে না, আমরা এই কাজটা করি না। কিন্তু আসল কথা যেটা প্রশ্নটা করা উচিত ছিল, যেটা আপনারা করলেন না, সেটা হচ্ছে কেন যাদবপুরের পরিকাঠামোটা দিন দিন খারাপ হচ্ছে। যাদবপুরের ভিসি কোথায়? যাদবপুরের যারা দায়িত্বে তারা কোথায়? এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের টানা পড়ে নেই আজকে যে জায়গায় গিয়ে যাদবপুরের ক্যাম্পাস গিয়ে দাঁড়িয়েছে, এর দায় আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে নিতে হবে। বিজেপির নেতারা, তৃণমূলের নেতারা দেখছি যাদবপুর নিয়ে অনেক বড় বড়, মানে তাদের অনেক ডায়লগ শোনা যাচ্ছে বড় বড়। কোথায় ছিলেন যারা যেদিনকে স্বপ্নদীপ মারা গেছিল, এই স্বপ্নদীপের মৃত্যু নিয়ে যারা রাজনীতি করেছেন ওখানে দাঁড়িয়ে? তখন তো একমাত্র এসএফআই যারা সে পরিবারের পাশে দাঁড়িয়েছিল। সেদিনকে যেমন স্বপ্নদীপের পরিবারের পাশে ছিল, আজকে অনামিকার পরিবারের পাশে আছি। এসএফআই ছিল, আগামীতেও থাকবে। কিন্তু যাদবপুরের পরিকাঠামোটা দিন দিন যেভাবে নষ্ট করছে, সেটা নিয়ে প্রশ্ন কে তুলবে? এটা নিয়ে তো কেউ প্রশ্ন করছে না। যাদবপুরের পরিকাঠামোটা যে নষ্ট হচ্ছে তার দায় কে নেবে? এই দায় রাজ্য সরকারকেও নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আর আমাদের রাজ্যের রাজ্যপাল, তার তো কোনো হেলদোলই নেই। কিন্তু শোনা যাচ্ছে যে 50টা মতো সিসিটিভি ক্যামেরা অ্যালার্ট করা হয়েছিল, সেখানে মাত্র 15টা কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা কি বলবেন? একদমই তাই। এই যে যারা স্বপ্নদীপের মৃত্যুর পরে যারা সিসিটিভি নিয়ে বেশি লাফালাফি করেছিলেন, আজকে তারা কোথায়? যারা স্বপ্নদীপের মৃত্যু নিয়ে, যারা সে সময় সিসিটিভি নিয়ে প্রশ্ন তুলেছেন, আমরা এসএফআই, আমরা একমাত্র ছাত্র যুবরা যারা প্রশ্ন তুলেছি যে সিসিটিভি গুলো কোথায় গেল। অনামিকার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, কিন্তু অনামিকা কিভাবে মারা গেছে এইটাও তো, মানে সিসিটিভিটা আজকে ঠিকঠাক থাকলে এটাও তো সামনে উঠে আসতো। কিভাবে পড়ে গেছে, পুকুরে পড়ে গেছে, না তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, বা কি ব্যাপার, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, আমি ঢুকছি না তার মধ্যে। কিন্তু পরিকাঠামোটা যেভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এর দায় কে নেবে? এর দায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের রাজ্যপালকে নিতে হবে। আমাদের রাজ্যের রাজ্যপালকে এই দায় নিতে হবে। যাদবপুর নিয়ে যারা প্রশ্ন তোলেন, যাদবপুর হচ্ছে মেধার কেন্দ্র আমাদের রাজ্যের বুকে, কিন্তু এই মেধার কেন্দ্র নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের দলাদলির জন্য। মমতা ব্যানার্জির কোনো হেলদোল নেই। এই সিসিটিভি নিয়ে যারা এত প্রশ্ন তুলেছিলেন, আজকে কেন তারা সিসিটিভি নিয়ে প্রশ্ন তুলছেন না? সিসিটিভি নিয়ে যে টাকা অ্যালট হয়েছে বা যে কটা সিসিটিভি ওখানে লাগানোর কথা ছিল, সেগুলো নিয়ে কেন প্রশ্ন তুলছেন না আজকে? আমরা এসএফআই, আমরা ডিওয়াইএফআই, আমরাই একমাত্র আজকে দাঁড়িয়ে প্রশ্ন তুলছি সিসিটিভি গুলো কি হলো। ভিসি কি জবাব দেবেন? যারা ওখানের ম্যানেজমেন্টে আছেন যাদবপুরে, তারা কি জবাব দেবেন? প্রশ্ন, যে যেভাবে আপনারা স্বপ্নদীপের টাইমে যতটা একত্রিত হয়েছিলেন এই টাইমে কিন্তু আপনারা হননি, কোনোভাবেই হননি। যাদবপুর ক্যাম্পাসের ছাত্র যুবরা একত্রিত হয়েছে। মানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একটা ঘটনা যখন ঘটেছে সেটা এখন পুলিশি তদন্ত চলছে। সব থেকে বড় কথা হচ্ছে যাদেরকে ডেপুটেশন দিতে যাবো, যাদের সাথে কথা বলতে যাবো, তারাই তো কেউ কলেজ ক্যাম্পাসে আসেন না ঠিকঠাক ভাবে। যাদবপুরের ভিসি দীর্ঘদিন কলেজে আসছেন না, বা রাজ্যপালের সাথে কথা বলতে চাই, বা প্রশাসনিক কারোর সাথে কথা বলতে চাই, তাদেরকে কলেজেই আসেন না, ক্যাম্পাসেই আসছেন না, তা কার সাথে কথা বলতে যাবে? শুধু তো মানে এমনটা নয় আমরা তৃণমূল বিজেপির মতো গিয়ে ভাঙচুর করে দিলাম, ব্যাপারটা এমনটা নয়। আমরা ভাঙচুরের রাজনীতি বিশ্বাস করি না। বসে আলোচনা করে কথা বলতে হবে, সিসিটিভি গুলো কেন লাগালো বলো না, বা আরো পরিকাঠামো কিভাবে উন্নত করা যায় সেই চেষ্টা করতে হবে। এই রাজ্যের বুকে কলেজ ক্যাম্পাসগুলোর ইলেকশন হয় না। যদি ইলেকশনটা ঠিকঠাক হতো, যদি পরিকাঠামোটা একটু ঠিকঠাক থাকতো, তাহলে এরকম ধরনের ঘটনা ঘটতো না। যে পুকুরে অনামিকা পড়ে গেছে, সেই পুকুরটা বাঁধানোর জন্য সবার ফার্স্টে যারা আন্দোলন করেছে তার নাম এসএফআই। ওই পুকুরটা যাতে ঘিরে দেওয়া যায়, পুকুরটার যে অবস্থা আপনারা হয়তো গিয়ে দেখে থাকবেন, যে কোনো মানুষ ওখানে কাছে গিয়ে দাঁড়ালে স্লিপ খাবে। ওই পুকুরটার পরিকাঠামোটা আরো ঠিকঠাক ভাবে করা যায়, সেটাই তো হয়ে উঠছে না। সেটার জন্য যে টাকা অ্যালট করা প্রয়োজন সেটাই তো করছেন না, তাহলে কারা করবেন? এবার যদি হয় সেরকম ভাবে ছাত্ররা টাকা তুলে তাদের সম্পত্তি তাদেরকে বা তাদের ক্যাম্পাস তাদেরকেই রক্ষা করতে হবে। যদি রাজ্যের সরকার আর কেন্দ্রীয় সরকার অকর্মণ্য হয়ে যায়, তাহলে আর কি হবে? আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
মানে উনি যা বলেন তার সিকিভাগও যদি করতেন আমরা ধন্য হয়ে যেতাম। কাজের থেকে বাতেলা মারেন বেশি, কি বলবো আর।